আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের এসএসসি গণিত 2 এর এই ম্যাথটা করাবো। 4/2x + 1 + 9/3x + 2 = 25/5x + 4। আশা করি ভাইয়া আমার যতটুকু সাধ্য আছে আমি তোমাদেরকে চেষ্টা করবো যে এটা পানির মতো করে দিতে। আমি তোমাদের মনে করো একদম লাস্ট বেঞ্চে যে ছেলেটা বসো, মানে ওই তাকে বুঝাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে একদম আমি বলতেছি যে এই ভিডিওটা তুমি যদি করো, তুমি মনে করো ম্যাথে কিছুই জানো না, যে 2+2 = 4 এটাও যদি না জানো, তাহলে তোমরা আমার এই কথাটা থেকে 100% শিওর হও যে তুমি এই ম্যাথটা বুঝতে পারবা। যদি বুঝতে না পারো তাহলে আমি তোমাদের জন্য আরেকটা ভিডিও আনবো না, কথা দিলাম। ঠিক আছে, এটা আমার ফার্স্ট ভিডিও। আমি যতটুকু পারি চেষ্টা করবো যে তোমাদের এটা পানি পানি করে দেওয়ার জন্য। এইটা তুমি যদি আমার ভিডিও থেকে যদি বুঝতে না পারো ভাইয়া, আমি বলে দিচ্ছি তোমরা আর কারো ভিডিও থেকে বুঝতে পারবে না। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করা যাক। আমার আসলে ভিডিও করার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, তো তাই আমি এটা এখানে লিখে রাখছি, ম্যাথটা আমি করে রাখছি, তোমাদেরকে বুঝাই দিব যে আমি এক খাতে ভিডিও করতেছি আর এক খাতে গিয়া করতেছি, ভাই অনেক কষ্ট হচ্ছে এগুলো। সো তোমাদের দেওয়া আছে, যে প্রশ্নের যেটা দেওয়া ছিল এটা লিখছি। তার আগে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এটা 2025 সালে আসছিল আমাদের বেলায়। তোমাদের সিনিয়র যারা আছে 2026 সালে যারা পরীক্ষা দিচ্ছে, এটা তাদের বেলায় আসছে। আশা করি তোমাদের বেলায় আসবে, 26-27-এর বেলায়ও 100% আসার সম্ভাবনা আছে। এটা মাস্ট বি করে যাবা। এটা করলে তোমার মনে হয় 2.5 নাম্বার আছে এটাতে, সেটা করবা, এটা মিস দিবা না। সো প্রশ্নে যেটা দেওয়া থাকবে, এটা দেওয়া আছে, এটা লিখবা। ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা লিখছি। 4/2x + 1 এটা আছে, এটা লিখছি, প্লাস 9/3x + 2 এটা আছে, এটা লিখছি, ইকুয়াল। এইটাকে কী করছি ভাইয়া, আমরা এখানে বাংছি। ঠিক আছে, 10 + 15 যদি যোগ করো 25। ঠিক আছে, উপরে নিচে যেরকম আছে সেরকম। এবার তোমরা বলতে পারো যে ভাইয়া এটাকে বাংছেন কেন? ঠিক আছে, এটাকে না বাংলে কী হতো, এটাকে বাংবো কেন? ঠিক আছে, অনেকে বলতে পারো, যেমন সেম আমিও ভাবতাম। এই কথাটার উত্তর দেওয়ার আগে তোমরা ভাই আমাকে একটা কথা বলো, যে তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য হলে, তোমাদের কী বলে এটা, পরীক্ষা সেন্টার আর কি, পরীক্ষা সেন্টারে কী জন্য যাও? অবভিয়াসলি তোমরা পরীক্ষা দেওয়ার জন্য যাও। ঠিক আছে, ঠিক সেমভাবে ভাইয়া আমি বোঝাতে চাচ্ছি যে এই ম্যাথটাকে মেলানোর জন্য, এই ম্যাথটা করার নিয়মটা হচ্ছে এভাবে ভাঙতে হবে। বুঝছো ভাইয়া? এই ম্যাথটা করতে হলে তোমার থেকে এইটা যেটা আছে ইকুয়ালের পাশে, ডান সাইডে, এটা তো বাম সাইড। ঠিক আছে, এটা ডান সাইডে যেটা আছে এটা ভাঙতে হবে তোমার থেকে। সো এটাকে ভাঙা কীভাবে যায়, 10 + 15 এভাবে ভাঙা যায়। সো তুমি যদি এবার ভাঙো তাহলে তোমার ম্যাথটা মিলবে। আর তোমরা অনেকে এটা না বুঝলে, মনে করো তোমরা একটা যারা পারো না, একটা ট্রিক শিখে দিই। তোমরা যদি এটা 3বার, যারা টপার আছে তারা 3বার, যারা লাস্ট বেঞ্চে বসো, কিছুই জানো না, 2+4 জানো না, সে যদি এটা 5বার করো খাতায়, তাহলে তুমি কী বলবো, তুমি এটা মুখস্থ হয়ে যাবে ডাইরেক্ট। তুমি এটা পরীক্ষা দেখে আমি ম্যাথগুলো ডাইরেক্ট মুখস্থ করছি, যে এক কথায় আমার এত প্র্যাকটিস ছিল, শুধু প্র্যাকটিস করছি যে ম্যাথ, বুঝছো? আমার ম্যাথে সবগুলোতে প্লাস। সো ভালোভাবে পড়ালেখা করতে হবে, এটা 5বার করবা। সো বুঝতে পারছো তো এটা কী জন্য ভাঙছি, মেলানোর জন্য। ঠিক আছে, এটা এবার এ পাশে যেগুলো আছে বসাই দিছি, হুবহুব যেরকম আছে এরকম বসাই দিচ্ছি। 4/2x + 1 9/3x + 2 যেরকম আছে এরকম বসাই দিচ্ছি। এবার তুমি দেখো যে এবার এখানে 10/5x + 4 দ্বারা একবার লিখছি, এই এটা এটা পুরোটাকে দিয়ে একবার লিখছি। ঠিক আছে, এরপর আবার 5/5x + 4 দ্বারা একবার লিখছি। এখানে প্লাস আছে, মাঝখানে প্লাস দিছি। ঠিক আছে, মাঝখানে প্লাস আছে, মাইনাস থাকলে মাইনাস দিতাম। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া, যেহেতু আমরা আলাদা আলাদা করে ফেলছি, তুমি দেখো এখানে এ পাশে একটা জোড়, 4 একটা জোড় সংখ্যা পরে 9 একটা বিজোড় সংখ্যা, এখানেও জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা একটা। ঠিক আছে, আমরা জোড় বিজোড়ে করে ভাঙছি, যে এটা ভাঙাইছি যে এই জন্য। সো এই পাশে মনে করো জোড়ের পাশে জোড় নিয়ে আসবো, বিজোড়ের পাশে বিজোড় নিয়ে যাবো। যেহেতু 4 আছে এখানে জোড় এখানে হচ্ছে কি 10 যেহেতু জোড়, এটা
মানে 10 এর আগে কি আছে প্লাস, প্লাস যেহেতু হচ্ছে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তো আমরা এখানে মাইনাস বসিয়ে দিয়েছি, ঠিক আছে, মাইনাস মানে এ পাশে নিয়ে আসছি। এরপরে এ পাশে আসে কি 15, মানে 15 এটা আছে, এটা আগে প্লাস আছে, প্লাস মানে সামনে লিখতে হয় না, মাইনাস হলে লিখতে হয়, এটা লিখছি। এরপর এ পাশে কী ছিল বিজোড় সংখ্যা 9, এটা আগে কী ছিল প্লাস, প্লাস এ পাশে গেলে মাইনাস, সো মাইনাস দ্বারা আমরা এখানে বসিয়ে দিছি, আমাদের কাজ হচ্ছে এতটুকু। এরপর তোমরা এখানে কী করছি ভাইয়া, আমি এখানে করছি কি লসাগু করছি। তোমরা যদি লসাগু করতে না পারো, তোমরা ইউটিউবে অনেক ভিডিও আছে মানে কীভাবে লসাগু করতে হয়, এটা যদি সার্চ দাও ইউটিউবে তাহলে পেয়ে যাওয়া, বুঝছো। আমি এমনি বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝতে না পারো তাহলে একটু কষ্ট করে ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নিবা কীভাবে লসাগু করতে হয়। সো মনে করো এখানে 2x + 1 আছে, এখানে 5x + 4 আছে, 2x + 1 5x + 4, কারণ এখানে দুটোটা কি যদি মনে করো সেম থাকতো 2x + 1, 2x + 1 থাকলে একটা লিখলে হতো, কিন্তু যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন হলে দুইটাই লিখতে হবে, যদি দুইটা সেম হয় তাহলে একটা লিখলে হবে, বুঝছো। তারপর মনে করো নিচের এটা হর যেটা পাইছো এটা দ্বারা এটাকে ভাগ দিতে হবে, 2x + 1কে 2x + 1 দ্বারা 2x + 1কে ভাগ দিলে এটা একটা কাটাকাটি যাবে, 5x + 4 থাকলে ওইটা দ্বারা এখানে গুণ হবে, 4 এর সঙ্গে 4টার সঙ্গে গুণ হয়, -10 আছে, 5x + 4 4 কাটা মানে এটা আর এটা কাটাকাটি গেছে, তাহলে 2x + 1 আছে এটার সঙ্গে 10কে গুণ করে দিবা, সো গুণ আমরা এইটা করছি ভাইয়া। ঠিক সেমভাবে পাশেও লসাগু করছি ভাইয়া। তোমরা যদি লসাগু করতে না পারো একটু ভাইয়া কষ্ট করে ভাইয়া লসাগুর ভিডিওটা দেখবা ভাই, আমি এর থেকে বেশি বোঝাতে পারতেছি না ভাই, আমার মানে হাত ব্যথা করতেছে, অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা করতেছি। তারপরে তোমরা দেখো 4 5 কি 20x গুণ করতেছি, তোমরা এখানে যদি গুণ করো এটার সঙ্গে এটাকে একবার, এটার সঙ্গে এটাকে একবার, সো আমি এটার সাথে এটাকে একবার, এটার সঙ্গে এটাকে একবার গুণ করছি, এরপরে এটার সঙ্গে এটাকে একবার, এটার সঙ্গে এটাকে একবার গুণ করতে হবে, তো 4 5 20 এক্স আছে, এক্সটাকে বসে দিই 4 5 20x, ঠিক আছে, প্লাস আছে এটার আগে প্লাস, প্লাস আছে প্লাস, 4 4 16 16 বসাইছি, এটার আগে কি আছে মাইনাস, 10 এর আগে মাইনাস আছে, এটার আগে কি প্লাস আছে, প্লাস থাকলে লিখতে হয় না, মাইনাস থাকলে কিন্তু লিখতে হতো, ঠিক আছে। তো 10 দুগুণা 20, ঠিক আছে, 20x, এটার আগে কি মাইনাস, এটার আগে কি প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 10 ওকে 10, ঠিক আছে। তারপরে নিচে দেখো 2x + 1, এখানে আছে 5x + 4, কিন্তু এখানে আছে 5x + 4 3x + 2, তাহলে আমরা এখানে 5x + 4 আর 5x + 4 এটা কাটাকাটি করে দিতে পারে, তাহলে চলে গেছে। এখানে আছে 2x + 1 লিখছি, দেন এখানে আছে 3x + 2, এখানে এটা লিখছি, উপরে 3 15 45x, এটা আগে প্লাস, এটা আগে প্লাস, 15 দুগুণা 30, এরপর মানে এটার সঙ্গে একবার করছি এটাকে গুণ, এটার সঙ্গে একবার করছি এটাকে গুণ, ঠিক আছে। তারপর এটাকে কি আছে মাইনাস, এটাকে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মানে আমি তোমাদেরকে যদি তোমরা যদি গুণ করতে না পারো তাহলে ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। 5 নং 45, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, মানে 5 এর আগে কি আছে প্লাস, এটা আগে কি আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, এটা আগে প্লাস, সরি এটার আগে মাইনাস, এটার আগে কি আছে প্লাস, 4 নং 34, যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস, ও মাইনাস বসাইছি, ঠিক আছে। নিচে তো এটা চলে গেছে, যেগুলো আছে ওইগুলো বসাই দিছি। উপরে 20x এর আগে কি প্লাস, 20x এর আগে মাইনাস, ঠিক আছে। এবারে 45x এর আগে প্লাস, 45x এর আগে মাইনাস, তাহলে 16 থেকে যদি 10 চলে যায় 6, বড়টার আগে কি আছে প্লাস, প্লাস কি লিখতে হবে, লিখতে হবে না, মাইনাস হলেই লিখতে হতো, কিন্তু এখানে আছে 30 মাইনাস 34, 30 এর আগে 30 আর 34, এখানে 30 আগে কি আছে প্লাস, এটা আগে মাইনাস, প্লাস মাইনাস, তাহলে কি থাকে 34 থেকে যদি 30 চলে যায় 6, যেহেতু বড়টার আগে কি আছে মাইনাস চিহ্ন, তাহলে আমরা এখানে মাইনাস হবে, তো উভয় পাশে 6 আর যদি কাটাকাটি করে দিই, উপরে আছে 1, এখানে থাকতেছে কি -1, নিচে যেটা আছে ওইটা বসে দিছি। এরপর আমরা এই 1 এর সঙ্গে এটা গুণ, এই 2x + 1 এর সঙ্গে এটা গুণ, সো 3x + 2, ওকে, 1 এর সঙ্গে যেটা গুণ করলে এটা আসছে, এটাকে যদি এটার সঙ্গে গুণ করি 2x এর আগে কি প্লাস, তাহলে এটার আগে মাইনাস হয়ে যাবে -2x, এটা আগে প্লাস, প্লাস মাইনাসে -1, ঠিক আছে, গুণ করলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এরপর 3x + 2x, এটা কীভাবে হয়েছে, 3x আছে এখানে, 3x আছে, তোমরা এখানে আর এখানে আছে 2x, এর পাশে এক্সকে নিয়ে আসবা, সংখ্যার পাশে সংখ্যাকে পাশে পাঠিয়ে দিবা, সো এখানে 3x আছে, এখানে মাইনাস ছিল 2x, এখানে কি এ পাশে আনলে কি হবে +2x, এ পাশে আছে
এই পাশে এটা যদি এই পাশে চলে আসে, এখানে গেছে -1, এটা যেহেতু ওই পাশে প্লাস ছিল এই পাশে আনছে -2, মানে এটা করছি কারণ আমাদের এক্সের মান লাগবে, তো আমাদের এক্সগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এক্সগুলোকে এক পাশে, সংখ্যাগুলোকে এক পাশে। এবার 3 আর 2 কি যোগ করলে 5, 3টা এক্সের সঙ্গে যদি 2টা এক্স গুণ করো, ঠিক আছে, তাহলে 5টা এক্স হবে। আর এখানে যদি এটার সঙ্গে এটা যদি গিয়া করো, ক্যালকুলেশন করো, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, মাইনাস কি জানি প্লাস, 2 এর আগে কি 3, বলাটার আগে কি চিহ্ন মাইনাস, তাহলে এটার আগে মাইনাস হবে, বুঝছো? যদি ক্যালকুলেটর এটা যদিও তোমরা যদি করতে না পারো, ক্যালকুলেটর দ্বারা গুণ করলে বা -1 -2 লিখে যদি গিয়া করো, মানে সমান সমান চিহ্ন যদি ক্লিক করো, তাহলে -3 আসবে। এরপরে আমাদের শুধু কি এক্সের মানটা লাগবে, ঠিক আছে? 5টাকে লাগতেছে না। এটা কি করতে পারে, এখানে গুণ অবস্থায় আছে না, এটা মানে গুণ চিহ্ন না দিলেও ভাই এভাবে থাকলেও গুণ আছে, মনে করবা এইভাবে মানে পুটা থাকলে একটা, ওইটাও গুণ অবস্থায় আছে। সো গুণ অবস্থায় যেহেতু আছে, এবার আসলে কি ভাগাকারে হয়ে যায়। সো -3 আছে, এটার নিচে 5, আমরা এক্সের মান বের করে ফেলেছি, এটাই হচ্ছে আমাদের আনসার। ভাইয়া একটা কথা বলবো ভাইয়া, তুমি যদি আমার এই ভিডিওটা যদি ভাইয়া বুঝতে না পারো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি অনলাইন জগতে কারো মানে কিছুই বুঝতে পারবে না। ক্লাস ভাই, আমি একটু মানতেছি যে আমার ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হচ্ছে ভাই, আমি পারতেছি না। আর আমি এখন তোমাদের জন্য ভিডিও করতেছি, মানে 2টা বাজতেছে, আমি নিজের পড়ালেখা করতেছি, দেন আমি তোমাদের জন্য গিয়া করতেছি। এখানে ভাইয়া অনেক কষ্ট, বুঝছো? আমি আর পারতেছি না, মানে তোমাদের জন্য যতটুকু পারতেছি ততটুকু কষ্ট করতেছি। অনেক দিন পরে তোমাদের জন্য ভিডিওটা আপলোড করলাম। যদি ভালো লাগে, যদি এরকম যদি আরও ভিডিও লাগে তোমাদের, আমাকে কমেন্ট করে বলবা। দেন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যাতে তোমাদের জন্য আমি আরও সামনে আগাইতে পারি। তোমাদের জন্য আমি বড় বোর্ডে ক্লাস করানোর চিন্তাধারা আছে আমার কাছে। সো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে পারবো ইনশাল্লাহ। আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাদের ভালো লাগে। আমি তোমাদের একটা গ্যারান্টি দিব কি, মানে তোমাদের আমি এখানে এই ক্লাসের মধ্যে যেগুলো করাবো, এগুলোর বাইরে থেকে একটা ম্যাথও করতে হবে না, বুঝছো? এগুলোর বাইরে থেকে তোমাদের একটা ম্যাথও করতে হবে না। তোমরা এখান থেকে 100% প্লাসের আনসার পাওয়া। যদি না পাও আমাকে বলবা। সো আজকের জন্য এতটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।